السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সুপ্রাঙ্গ ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশ আজিমে, যিনি সর্বভোগায় বিরাজমান। অতবার সালাম বর্ষিত হোক বিশ্বনবীর ওপর। সামনে বসে থাকা সকলকে যথাযোগ্য সালাম জানিয়ে আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত একটি দীর্ঘ বক্তব্য আলোকপাত করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, বিগত 60 বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল। কিন্তু কেন? কোনদিন একান্ত একটিবার নিস্তব্ধ করে আপন মনকে জিজ্ঞাসা সমীক্ষা করে দেখেছেন? না, আপনারা কারণে দেখেননি। যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই ভারতকে স্বাধীন উপাধিতে স্মরণ করতেন না, বরং পরাধীন বলে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করে আজল হত্যার বিরুদ্ধে আন্দোলন করে মসজিদ মাদ্রাসা মন্দিরে বললে জাতি ইউনিফর্ম দিতে সংশোধনী বিল পাস করে মুসলমানদের সম্পদ দখল করার চেষ্টা করে হানাফি শাফি বরেলি ধর্মবন্দীয় ফুরফুরাদের মধ্যে বিভাজন পাঁচিল করে ঐক্যের মহাশক্তিকে হরণ করে মুসলমান সম্প্রদায়দের প্রতি নিপীড়ন নির্যাতন অত্যাচার করে মায়ের পক্ষ থেকে কচি কচি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করে মুসলমানদের কঙ্কজরক্ত নিয়ে হুড়িটা মুসলমান কি ভুলে গেছে? গুজরাট এসে মানবরূপী মানবতাবিষ্ট মর্মান্তিক কাহিনী, ফিলিস্তিনের ওপর অমানবিক অত্যাচার না ভুলেই ভারত যদি ধর্মের অপেক্ষ রাষ্ট্র হয়ে তবে মুসলমান ভারত ছাড়ো, এই আওয়াজ ছাড়ো। তো অন্যদিকে আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড়ো, নাহলে কোরআন ছাড়ো। হায় আফসোস, হায় আফসোস। এর নাম কি স্বাধীনতা? শ্রোতা মন্ডলী, তাই যদি হয়ে থাকে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে 78 বছর পূর্বে সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল, তখন তারা পরাধীন নামে আখ্যাত করেছিলেন। কিসের জন্য ফাঁসির মঞ্চে হস্তে হস্তে তুলে দিয়েছিলেন? বিরোধীরা কচি শিশুকে অধীন বানিয়েছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যের মহাশক্তিকে সঙ্গে নিয়ে ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। এইদিকে 200 বছর কুচক্রিত খ্রিস্টানরা ইসলামকে কলঙ্কিত বরবাদ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও মনোভূত হয়নি। এবার সদস্যরা মুসলিম হিন্দু গোষ্ঠী মহোদয়বিষ্ট নতুন ভাবে প্রচেষ্টা করুক, কেমন লাগে দেখি। সেই জন্যই এটাই কি আপনার মনের উদ্দেশ্য? তাই যদি না হয় আল্লাহ তাআলার হুকুম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ আল্লাহ তাআলা একত্ববাদী রশিকে ছেড়ে দিয়ে ফুরফুরা দেওবন্দি হানাফি শাফি বিভাগ সৃষ্টি করে প্রত্যেকের ধর্মগ্রন্থকে সমর্থিত করে ঐক্যের মহাশক্তিকে হাতিয়ে বিশ্বের মানবরূপ জনগণের হাতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ও প্রতিদলিত হচ্ছেন। আল্লাহর গোলামি ছেড়ে তারা শয়তানকে দাসত্ব করছেন, তাদের ইসলাম চলাফেরা করছেন, তাদের অনুকরণ করছেন। হায় মুসলমান, কোন সাগরে গভীর অতল তলে ঘুমিয়ে আছো? শিশুর চিৎকার নারী জাতির আত্মকলে আকাশ কেঁপে উঠছে, বিশ্বজুড়ে গর্জে উঠেছে করুণ কণ্ঠে আত্মরণ। তারপরে ঘুম ভাঙছে না, আর কবে ভাঙবে? ইসলামের গণতন্ত্র ভুলন্তিত হওয়ার পর তাই যদি হয় ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত। বর্তমান মুসলমান সমাজকে গভীর সাগরে হোটেল তলে নিমজ্জিত করেছে। আমার এই জনশূন্য মরুভূমিতে পতিত হয়েছে, আকার করার কেউ নেই। সুতরাং সাগরে জল সৃষ্টি করতে হবে, মানবিক উজ্জ্বল পরিণত করতে হবে। তবে সমস্যাটা যদি জটিল হয়, সমস্যা মাত্রই সামনে আছে তার সঠিক পন্থা, এই কথা ছিল স্মরণীয়। মা লা ইউদরাকু কুল্লুহু লা
এগুলো করলে অর্থাৎ যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত নয়। যতটা প্রচেষ্টা করা দরকার ফলাফল সৃষ্টির জগতের সুস্থ হবে। অতএব বিশ্বের ঝলক নিক্ষেপ করে কোরআন হাদিসের জীবন নিয়ে সঙ্গে নিয়ে ওই আল্লাহ একাত্মবাদের ঐক্য অবস্থিত পৃথিবীর কোন কোন পর্যটন ঐক্য যে মারা বাপ আদমের সন্তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দেখবেন জগন হতে বসন করেন রহমতের জন্য এবং ধ্যান এই অভিনন্দন হচ্ছে নৈতিক ধর্ম নৈতিক স্বাধীনতা ফিরবে বিজয় হবে ইসলামে। আল্লাহ তোমাদের প্রত্যেককে ঐক্যের বন্ধ হয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। মোল্লাচক মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা, মোল্লাচক মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রবৃন্দ, মোল্লাচক মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা আসাতিজা কিরামগণ, মোল্লাচক মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। আপনারা কি ঝিমিয়ে গেছেন নাকি? একবার সজোরে একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা খুশি তো? আমি এই মাদ্রাসায় ওস্তাদ নয়, আমি মাদ্রাসার দেখভালের কিছুটা কাজ করি আর কি। আমি মোল্লাচক বাইতুল নূর জামি মসজিদের ইমাম সাহেব। আমি কম বেশি মাদ্রাসা মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আল্লাহ যেন এই খিদমত কিয়ামতের কঠিন দিনে আমি গুনাহগারের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাদ্রাসা মসজিদের খিদমত করার তৌফিক দান করুন। কেননা এই খিদমত আমাদের আখিরাতের জন্য একটা নাজাতের একটা ওসিলা হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আমি গুনাহগার, আমরা এই ছেলেদের পিছনে যথেষ্ট মেহনত করি। আমাদের দুটো ওস্তাদ আরও আছেন পাশে, এরাও যথেষ্ট মেহনত করে। খুব খুশি হয়েছি আজকে দিনে এই যে মাদ্রাসার পিছনে যে কাজ হচ্ছে, বিভিন্ন রকম কাজ, সব দিকে আমাকে দৌড়াতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে। এখানে যে রকমভাবে সময় দেওয়া দরকার সেরকম সময় আমি দিতে পারিনি। তারপরে শেষের দিকেও চেষ্টা করেছি, এসে শরীক হতে পেরেছি। আল্লাহ পাক কবুল করুন। তো আমি গুনাহগার ছাত্রদের বায়ানে বক্তব্যে খুব খুশি হয়েছি, কেননা আমরা এদের পিছনে যথেষ্ট মেহনত বা পরিশ্রম করে ফল আমরা পাচ্ছি। এটা আমাদের ফল, আগামী দিনের ফসল। এরা আগামী দিনে সমাজে আলো জ্বালাবে, সমাজ অন্ধকার সমাজটাকে আলোকিত করবে। সত্যি আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত। আমাদের আসাতিজা কিরামগণ দুজন আছেন, এনারাও খুব খুশি, এরা খুব আনন্দিত। এদের পিছনে যে যথেষ্ট মেহনত পরিশ্রম করে এই যে ফসল ফলাতে পেরেছে, আমরা ফসল ফলাতে পারছি। এটা আগামী দিনে এই মোল্লাচকের জমিনটা আল্লাহ পাকের কাছে কবুলিয়তের দরজা পাবে ইনশাআল্লাহ। তো আমি গুনাহগার এই ছাত্রের বয়ান সত্যি আমার খুব ভালো লাগলো। সব ছাত্র বায়ান বক্তব্যে আমি খুশি হয়েছি, তবে এর প্রতি আরও একটু বেশি খুশি হয়েছি এর বায়ানের যে ধাঁচ। আমি কিন্তু বিচারকের এতে বসিনি, আমি আমার অন্তর থেকে যতটা উপলব্ধি করেছি, আমার মধ্যে যতটুকু ইলমিয়াত আছে, বেশি ইলমিয়াত নাই, যতটুকু ইলমিয়াত আছে সেই ইলমিয়াতের মাপকাঠিতে আমি দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তাই আমি গুনাহগার, এই মাদ্রাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মসজিদের খিদমত করি। আমি এই ছাত্রের প্রতি খুশি হয়ে 100 টাকা এই ছাত্রকে উপহার দিলাম। আপনারা খুশি তো? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাদ্রাসার উস্তাদ জনাব হাফেজ মুস্তাক সাহেব খুশি হয়ে 20 টাকা দিয়েছেন। শ্রোতা মণ্ডলীদের মধ্য থেকে একজন খুশি হয়ে 50 টাকা উপহার দিয়েছেন। আমাদের মাদ্রাসার আরেক উস্তাদ জনাব আরেকজন শ্রোতা মণ্ডলীর মধ্য থেকে শেখ সিরাজুল ভাই নাজিবুলের আব্বা খুশি হয়ে 100 টাকা উপহার দিয়েছে। আল্লাহ পাক এই সমস্ত কিছু উপহার আখিরাতের কল্যাণের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। আগামীকাল আসর পরের দিন যেরকম হয়েছিল ওরকম শুরু হবে, নাহলে প্রোগ্রাম শেষ হবে না। দুয়ের গজল থেকে মেহতাব মীর, আবু হুরায়রা কাজী, আবু সাফওয়ান।
তোমরা তিনজন এসো, তোমরা তিনজন গজল পরিবেশন করার পরে আমরা এখানে আমাদের আজকের দিনের অনুষ্ঠানটা এখানেই সমাপ্ত ঘোষণা করবো ইনশাল্লাহ। আগামীকালকের যে অনুষ্ঠান, আগামীকাল আসরের পর থেকে ইনশাল্লাহ মোল্লাচক মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের কেরাত প্রতিযোগিতাটা বাকি আছে। ইনশাল্লাহ আগামীকাল আসরের পর থেকে কেরাত প্রতিযোগিতা চলতে থাকবে যথাসময়ে। আগামীকালকে জলসা যে সময় নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে জলসার কাজ আমরা শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্রামবাসী বৃন্দকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য একান্তভাবে কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন। হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন, হাফেজ কুরআন, হাফেজ কুরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নাই তো বলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নাই তো বলার মতো। যার বিনিময় কণ্ঠ ফোটে পাক হরফের গান, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন, হাফেজ কুরআন, হাফেজ কুরআন। হাফেজ হতে উস্তাদ জিদের ত্যাগের নজরানা, চিরজীবন রাখবো স্মরণ, কবু ভুলবো না। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে, বেহেশতি সুপারিশ পাবো আপন জনের তরে। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে, বেহেশতি সুপারিশ পাবো আপন জনের তরে। যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন, হাফেজ কুরআন, হাফেজ কুরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। যাদের মাথায় নূরের মুকুট দেবেন রহমান, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন, হাফেজ কুরআন, হাফেজ কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন। হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথল যারা
তুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি